আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, যার কারণে আমরা এই বাড়িটিকে খুব দ্রুত জামিন করাতে পারছি। যে সকল আইনজীবীরা এই মামলা নিয়ে কাটাকাটি করছেন, লড়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমার সাথে যারা জামিয়ান অথবা আলামিন বাড়িয়া বদ্রাঘাটের যারা ছিলেন, আমরা 21 জন যারা কারাবন্দী ছিলাম, সকলের পক্ষ থেকে আইনজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং যে ভাইটি আমার হাত ধরে ইসলামের বার্তা গ্রহণ করেছে, বিশেষ করে আমি তাকে ইসলামের বার্তা পৌঁছাবার আগেই সে নিজ থেকে আমাকে বলেছিল কারাগারে। অর্থাৎ আমি প্রত্যেকদিন আসর নামাজের পরে কারাগারে বয়ান করতাম। তো একদিন একটা বয়ান করেছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এর ব্যাখ্যা দিয়ে শেষ দিকে আসছিলাম যে মৃত্যুর পরে মানুষ ওই কবর জগতে আমল করার কোনো সুযোগ থাকে না। তারপরে কবর জগতে আমল করার সুযোগ থাকে না, কিন্তু কবর জগতে থেকে সব পাবে তিনটি বিষয়: সৎকায় জারিয়া নেক সন্তান এবং তার নেক আমল। তার মধ্যে সৎকায় জারিয়া নেক সন্তানের যে বিষয়টা, যে নেক সন্তান হওয়ার কারণে মা বাবা জান্নাতে যাবে, এই বয়ানটা আমার ভাই, তার আগের নাম ছিল প্রীতমপুর শুভ, আমরা তাকে নাম দিয়েছি আসাদুল্লাহ। আসাদ, তার ডাক নামটা আসাদ। এই ভাইটি আমার এই বয়ানটা খুবই আমলে নিয়েছেন এবং ওই দিন সন্ধ্যায় আরেকজন ভাইয়ের মাধ্যমে আমার কাছে এসে সে বলতেছে, হুজুর আমি অনেক আগে থেকে ইসলামটা ভালো লাগে, কিন্তু আপনার এই কথাবার্তা বলার মধ্য দিয়ে আমার মনে হচ্ছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। এবং সে নিজ থেকে আমার কাছে আসার পরে আমি তাকে আরও যতটুকু সহযোগিতা করার ততটুকু করেছি এবং এই করার মধ্য দিয়ে তাকে জামিন করেছি। এখন তার মুখ থেকে শুনবো আমরা সে কীভাবে আমার কাছে এসেছিল, সে নিজ ইচ্ছায় এসেছে তাকে আমরা জোর করেছি। আসলে আমি নিজ ইচ্ছায় এসেছি, কারণ এটা আমার আগে থেকে মন থেকে আমার ইসলামের প্রতি একটা সম্মান আছে, সম্মান রাখতাম আমি। তো কারাগারে যখন এই এনাম ভাই, আমার সত্য এনাম ভাই সাথে দেখা হয়, ওনার কিছু কথা শুনে আমার আরও মন আরও ইসলামের দিকে আরও এগিয়ে গেছিলো। এটার জন্য আমি আরও সত্য জানাচ্ছি ওনাকে, উনি ভালোভাবে বুঝে গেছেন এখানে। এখন আসলে সে কথা বলতে পারতেছে না, অনেক আনইজি ফিল করতেছে। এবং আপনারা যেন আনন্দিত হবেন, কোর্টের মাধ্যমে, কোর্ট এফিডেভিটের মাধ্যমে আমরা তাকে যাবতীয় আইনিক কার্যক্রম এবং রাষ্ট্রীয় যে বিধান অনুযায়ী আমরা তাকে যা যা করার সবগুলো করছি। পর্যায়ক্রমে আপনারা ভিডিও বার্তার মাধ্যমে অথবা আমার ফেসবুক থেকে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। এবং আরেকজন আছে, তারও জামিনের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। এবং আমরা এখন শাহ আমানুর শাহ এখানে আসছি, আমার শাহ হুজুরের মাজার জিয়ারত করে আমরা তাকে আমার মাদ্রাসায় এবং সে আমার পরিবারে থাকবে ইনশাল্লাহ। এবং সে একটা কর্মসংস্থান আমরা তৈরি করে দেওয়ার পর্যন্ত সে আমাদের সাথেই থাকবে এবং সে আমার পরিবারের একজন ভাই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।